বের হচ্ছিলাম বাসা থেকে, হঠাৎ এমন সময় বাবা বললেন, তোমার কাছে কি 500টা টাকা হবে? আমার একটু দরকার ছিল। কথাটা শুনে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস 4-এ থাকাকালীন একটি ঘটনার কথা। সেদিন এমনই বাবা বাইরে যাচ্ছিলেন, আমি উঠানেই খেলছিলাম বসে বসে। বাবাকে চলে যেতে দেখে বলেছিলাম, বাবা 5টা টাকা দিবা? বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন, কেন রিয়াদ, কি করবে 5 টাকা দিয়ে? বাবা, বিকেলবেলা যে মাঠে খেলতে যাব, ওখানে বলের চাঁদা দিতে হবে, সবার ঘাড়ে 5 টাকা করে পড়েছে, তাই আমাকেও দিতে হবে, না হলে ওরা আমাকে খেলায় নিবে না। বাবা তার পাঞ্জাবির পকেট থেকে মোচড়ানো কয়েকটা টাকা বের করলেন। এরপর সেখান থেকে আমাকে 2টা 5 টাকার সিকি দিয়ে বললেন, যাও 5 টাকা দিয়ে বলের চাঁদা দিও, আর 5 টাকা বন্ধুদের নিয়ে খেও। চেয়েছিলাম 5 টাকা, দিলেন 10 টাকা। আমরা যে আসলে খুব বড় লোক ছিলাম তা না। আমার বাবা একজন স্কুলের শিক্ষক, সারাদিন স্কুলে পড়িয়ে যা টাকা পান তা দিয়ে আমাদের চলে যায় টেনে টুনে। আমাদের টিনের চাল বেয়ে সূর্য উকি মারে ঘরে, রোদে আমরা শুতে পারতাম না বলে বাবা আমাদের হাত পাখা দিয়ে বাতাস করতেন। এমন কষ্ট করেই বাবা আমাদের পড়াশোনা করে মানুষ বানিয়েছেন। সময়টা কত দ্রুত চলে যায়, সেই বাবাই কিনা আজ আমার কাছে টাকা খুঁজছেন। আজ বাবা অবসরপ্রাপ্ত, তার নিজস্ব কোনো ইনকাম নেই, তাকে আমার কাছ থেকে টাকাটা চাইতে হলো। কেন যেন খুব কান্না পেল, জানি না। পকেটে হাত দিয়ে ওয়ালেট বের করলাম, তারপর ওয়ালেট হাতড়ে নিজের জন্য 100টা টাকা রেখে বাকি যা ছিল সবটা বাবাকে দিয়ে দিলাম। ঘটনার আকস্মিকতায় বাবা একটু অপ্রস্তুত হয়ে গেলেন, লজ্জা মাখানো একটা হাসি দিয়ে বললেন, আরে পাগল, এত দিয়ে আমি কি করব? আমি বাবার 2টা হাত ধরে একটা মুচকে হাসি দিয়ে বললাম, বাইরে যাও, তোমার দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা, এই আর কি। কথাটা বলে আমি আর দাঁড়াতে পারলাম না, উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, কারণ আমার চোখ দিয়ে যে তখন পানি টলমল করছে। আমি চাই না এই পানি পৃথিবীর কেউ দেখুক, এমনকি আমার বাবাও। কেননা আপনজনের জন্য সময় মতো কিছু না করতে পারলে কিসের চাকুরি, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে, কিসের প্রাচুর্য? সবই তো ক্ষণস্থায়ী। আমি মনে করি আমার বলে আসলে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। সবকিছু ঠিকঠাক ভাবে রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো। তাই যাদের মা বাবা আছে তাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুন। আপনারা সবাই নিজের বাবা মাকে আগলে রাখুন, যত্নে রাখুন, তাদের খেয়াল করুন। মনে রাখবেন, আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট মানে আল্লাহ এবং তার রাসূল আপনার উপর সন্তুষ্ট। আর যাদের বেঁচে নেই তারা মা বাবার জন্য দোয়া করেন